যাক বাবা, অবশেষে কোনো মতে একটা চাকরির ব্যবস্থা হলো। এক পুরনো বিল্ডিংয়ের দেখাশোনার দায়িত্ব। আমার পরিচিত নিবারুনদা কাজের ব্যবস্থাটা করেছে। হ্যাঁ নিবারুনদা, আমি লঞ্চ থেকে নেমে গেছি। এবার কোন দিকে যাব? কি নাম বললে? সনাতন গোস্বামী? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিবারুনদা বললেন জেটি ঘাটের কাছেই বাড়িটা হবে। ওই তো একটা পুরোনো আমলের বিল্ডিং দেখা যাচ্ছে। এই যে, কি নাম? প্রশান্ত তালুকদার নাকি? পেছনে ঘুরে দেখি একজন মধ্যবয়স্ক লোক এগিয়ে আসছে আমার দিকে। লোকটার পরনে ধুতি, ফতুয়া, আর সেই ফতুয়ার ওপর দিয়ে যেন সুদৃশ্য বড়িখানা উঁকি মেরে বেরোচ্ছে। মাথায় একটা বড়সড় টাক, মুখ ভর্তি পান, আর তা থেকে জর্দার গন্ধ বেরোচ্ছে ভুরভুর করে। আগে আমি প্রশান্ত তালুকদার, আপনি সনাতনবাবু তো? এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। থাক থাক, ওতে আর দরকার নেই। আমি দেখলেই বুঝে গেছি আপনি নতুন জয়নিং। না হলে আর এই ভদ্রপুরে ওরকম চাটক পাখির মতো এদিকে আর কি হাঁ করে তাকিয়ে থাকবে বলুন? হুম হুম, আপনি আমায় তুমি করেও বলতে পারেন। লোকটার সঙ্গে সঙ্গে আমি সেই বিশাল বিল্ডিংয়ের চত্বরে প্রবেশ করলাম। এই বিল্ডিংটা তো অনেক পুরনো মনে হচ্ছে। তার অনেক পুরনোই বটে। ব্রিটিশ সরকারের দপ্তর ছিল একসময় এখানে। ভিন্টেজ প্রপার্টি, বুঝলেন? জীবনের অর্ধেক সময় আর্ধেকের এই বাড়ি দেখাশোনা করাতেই কাটিয়ে দিলাম। আমি ভাবছি একা একা এইসব সামাল দিতে পারবো কিনা। না পাওয়া কি আছে মশাই, আর পেয়েছি তুমিও পারবে। আর তাছাড়া দায়িত্বই বা কিসের? নাকে তেল দিয়ে ঘুমোবে, এটাই তো তোমার কাজ। আর হ্যাঁ, নিচতলায় পিছনের দিকটা বেশি ঘোরাফেরা করো না। আরে জানোই তো, রাত দুপুরে কিছু ডেপো ছেলে ওই সাইডটায় একটু অকর্ম কুকর্ম করে। তুমি ভদ্রবাড়ির ছেলে, তাই বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসার সময় গেটে মণিকান্ত ভবন লেখা দেখছিলাম। তিনি কে? কি মশাই, যার বাড়িতে আছো তাকেই চেনো না? আপনি যে বললেন এই বাড়িতে একসময় ব্রিটিশ সরকারের দপ্তর ছিল। ছিল তো, তবে একসময় বাড়িতে মণিকান্ত চাটুর্যে থাকতেন। আহ, এর থেকে বেশি আর কিছু জিজ্ঞেস করো না। লোকটা শুনেছি ভীষণ ডেঞ্জারাস ছিল। এরপর যদি আবার ভূত হয়ে ঘাড়ে টাড়ে চেপে বসে, তখন যেন আবার আমায় বলো না। এই নাও, এই কাগজগুলোতে সই করে আমাকে উদ্ধার করো দেখি। আমার আবার বেরোতে হবে। সে কি, এখনই চলে যাবেন নাকি? মানে প্রথম দিনই সারা রাত আমাকে একা কাটাতে হবে? অন্তত একটা দিন। প্রথম আর দ্বিতীয় কি, এখন এটাই তোমার কাজ। তাই যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে ততই তোমার পক্ষে মঙ্গল। আর শোনো, বাড়ি ভর্তি অ্যান্টিক জিনিসপত্র, তাই যখনই কোথাও বেরোবে মনে করে ঘরে তালা দিয়ে বেরোবে। আর হ্যাঁ, রাতের বেলায় কিন্তু ভুলেও নিজের ঘর থেকে বেরোবে না। মিনিট 15-20 পর সনাতনদা চলে গেলেন বাদবাকি সমস্ত দায়িত্ব বুঝিয়ে। এই প্রকাণ্ড বাড়িতে কিছু বুনো জন্তু জানোয়ার আর সাপখোপ ছাড়া আর কারোর বাস বলে মনে হলো না। ওরা টাকার বন্দোবস্ত করে দিলেও আমার খাবারের দায়িত্ব আমাকেই নিতে হবে বলে দিয়েছে। সেই মতো দুপুরের খাবারের খোঁজে বেরোলাম। পথে নেবে এক অন্য চিত্র দেখতে পেলাম। নির্জন দুপুরে রাস্তার চারিপাশ খাঁ খাঁ করছে। আশ্চর্য, এত দূর হেঁটে আসার পরেও একটা দোকান চোখে পড়ল না। আরও একটু এগোতেই দূরে একটা গুমটি চোখে পড়ল। দাদা, এখানে চা ছাড়া আর কিছু পাওয়া যাবে খাবার মতো? ডিম পাউটি,
ঘুগনি, ব্রেড বাটার, কি খাবেন বলুন? আপাতত 1 কাপ চা আর বাটার টোস্ট। আজকের পেপারটা একটু পাওয়া যাবে? ওই যে উনি পড়ছেন। এই নিন, পড়া হয়ে গেছে। আরে প্রতিরূপ, তুই? আরে প্রশান্ত, তুই এখানে কি করছিস? আমি তো ভাবতেই পারছি না তোর সাথে এখানে এরমভাবে দেখা হয়ে যাবে। হঠাৎ করে তুই পাড়া ছেড়ে চলে গেলি। তোকে কতবার ফোন করার চেষ্টা করেছি, তোকে তো ফোনে পাওয়াই যায় না। আসলে বেশ কদিন হলো আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে। প্রাইভেটের কাজ, বুঝতেই তো পারছিস। ঘুরে ঘুরে এ, তুই এখানে এরকম নিরালা জায়গায় কি করে? ওই যে ওইদিকে ভিনটেজ বিল্ডিংটা দেখছিস, ওটারই রিমডেলিংয়ের কথা চলছে, তারই দেখাশোনার দায়িত্বে এসেছি। বলিস কি, ওই লর্ডঝড়ে পুরনো বিল্ডিংটার কথা বলছিস? ইয়েস ব্রাদার। ওটা মণিকান্ত নামে কারোর বাড়ি ছিল না? তুই চিনিস নাকি? শুনেছি, কার মুখে জানি। তিনি নাকি কোন এক ব্রিটিশ কোম্পানিকে বাড়িটা ভাড়া দিয়েছিলেন, পরে নাকি আবার ব্রিটিশদের ঘোলও খাইয়েছিলেন। তবে এসব শোনা কথা, কতটা সত্যি কে জানে। যা বলেছিস সত্যি বলতে সেসব নিয়ে জানার ইচ্ছেও নেই। কি হবে জেনে? তিনি তো আর এই ফাঁকা বাড়িতে আমাকে সঙ্গ দিতে আসবে না। তা যা বলেছিস। ও হ্যাঁ, ভালো কথা। এখন ওই বাড়িতে তুই ছাড়া আর অন্য কেউ থাকছে না? না রে, সেই জন্যই তো টেনশন হচ্ছে। শুনেছি ওই বাড়িতে প্রচুর অ্যান্টিক জিনিসপত্র আছে, কিছু হয়ে গেলে শেষে। শোন না, তোর যদি সমস্যা না থাকে, আজ রাত্রে আমি তোর সাথে থাকি। হ্যাঁ, এই কথাটাই তখন থেকে বলতে চাইছিলাম। তুই আমায় বাঁচালি। নির্জন জায়গা, এত বড় বাড়ি, রাত বিরেতে যদি কোনো বিপদ আপদ হয়, বড় উপকার করলি আমার ভাই। আহ, এতে এতবার বলার কি আছে? বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য এটুকু না করতে পারি, তাহলে আর কিসের বন্ধু? আচ্ছা, এখন বেরিয়ে পড়ি আমি। তারপরে বাড়ি হয়ে তোর ওখানে ওই 9টা 9:30 নাগাদ ঢুকি। অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধে নেই। বেশ বেশ, তাহলে ওই কথাই রইল। এখন কাটি রে, রাতে দেখা হচ্ছে। সত্যি, এত পুরনো পরিচিতের কাছে এই পাণ্ডব বর্জিত জায়গায় এত বড় উপকার পাবো কোনোদিনও ভাবিনি। বিকেলে বাজারহাট সেরে ওই বাড়ির ছাদে উঠেছিলাম। বিশাল আকার ছাদ, আদিগন্ত বিস্তৃত আকাশ, পাশ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। ঠিক তখনই নিবারুনদার ফোন এলো। হ্যাঁ বলুন নিবারুনদা। সনাতনকে একবার ফোনটা দাও তো। সনাতনদা তো কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে, বললেন ওনার ডিউটি শেষ। চলে গেছে? ওহ, কি যে বলবো, দায়িত্ব জ্ঞানীন লোক একটা। ওর তো আজকের দিনটা ডিউটি করার কথা ছিল। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, সব ঘরগুলো একবার ঠিক করে চেক করে নাও, আর দরজা জানলাগুলো ঠিক করে বন্ধ আছে কিনা একবার দেখে নেবে। কাল সকালে একজন অফিসার যাচ্ছেন। আচ্ছা নিবারুনদা, আমি দেখে নেব, আপনি নিশ্চিন্তে থাকুন। প্রশান্ত, এই প্রশান্ত। দাঁড়া দাঁড়া, আসছি। প্রতিরূপ যখন এলো, রাত 9টা বেজে গেছে। সদরের দরজাটা খুলতেই ওর লম্বা তালগাছের মতো চেহারাটা নজরে এলো। আর বলিস না, আরও আগেই আসতে পারতুম। লোকটা খাবার বানাতে এত দেরি করলো। এই নে, গরম গরম কচুরি আর ছোলার ডাল, সাথে গরম গরম জিলিপি। কি, চলবে তো? আরে ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এইমাত্র রাতের খাবার বানাতে যাচ্ছিলাম, তুই আবার এখন এই সমস্ত। তাতে কি হয়েছে? বানাতে যাচ্ছিলিস, বানাস তো নি। আর তাছাড়া তোর এখানে আজকে আমার প্রথম দিন, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আচ্ছা আচ্ছা, বুঝেছি, তোর সাথে কথায় পারা যাবে না। নে, এখন উপরে আয় তো। বাড়িটা বাইরে থেকে যেমন চমৎকার, ভেতরটা 1 নাম্বার। আমি তো প্রতিদিন এদিক দিয়ে যাতায়াত করি। আর এ বাড়িতে কি একটা কেয়ারটেকার থাকতো, ওই সনাতন না কি যেন নাম,
বেটা 1 নম্বরের বদমাইশ। লোকটাকে তুইও চিনিস নাকি? ওই আর কি, এক আধবার কথা হয়েছিল। আচ্ছা, বিল্ডিংয়ের ওই সাইডটা কি আছে রে? ওই দিকটায় কোনো দপ্তর টপ্তর সম্ভবত ছিল আগে। জানলা বন্ধ করতে গিয়ে দেখেছিলাম ওখানে বেশ কিছু টাইপরাইটার, টেলিগ্রাম মেশিন, আরও কী সব রয়েছে। তা যাই হোক, আজ তোর সুবাদে বাড়ির ভেতরটা দেখা হয়ে গেল। বাজে বকিস না তো, ঘরে চল। এবার কচুরিগুলো খেয়ে ফেল দেখি, আর আমাকে দিস না। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, পেট আইঢাই করছে। সে কি, তা বললে হয় নাকি? একসাথে দুজনে মিলে খাবো। খুব হয়, তুই ঝটপট খাবারগুলো বার দেখি। গরম গরম কচুরি আর ছোলার ডাল। আজ সারাদিন কিছু পেটে পড়েনি, তাই স্বাদটা অমৃতের মতো লাগছিল যেন। কি বুঝছিস প্রশান্ত? উম, দারুণ। কিন্তু তুই তো একটা কচুরি খেয়ে দেখতে পারতিস। খেতে তো পারতাম রে, কিন্তু আমার যে কিছু কাজ আছে। কি কাজ? না, তোকে তো আর বলা যাবে না, কাজটা আমায় একাই করতে হবে। আমার মাথায় হঠাৎ কেমন যেন ঝিম ধরতে শুরু করলো। কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। এই তুই কি খাইয়েছিস আমায় বলতো? আমার মাথাটা যেন কেমন ভার হয়ে আসছে। আহ আহ ঠিক কতক্ষণ জ্ঞান হারিয়েছিলাম জানি না। চোখ খুলতেই অসহ্য একটা মাথা ধরানোর শব্দ কানে এলো। খুব সম্ভবত আওয়াজটা বিল্ডিংয়ের ওই প্রান্ত থেকে আসছে। কি হয়েছিল আমার? প্রতিরূপকে কিন্তু ঘরের মধ্যে দেখতে পেলাম না। ওর কোনো চিহ্ন সারা ঘর জুড়ে পেলাম না। শুধু সেই হাড় কাঁপানো যন্ত্রের শব্দ ক্রমাগত হয়ে চলল। পকেটে হাত দিতেই চমকে উঠলাম। সর্বনাশ! পকেটে যে চাবির গোছাটা ছিল সেটা আর নেই। তাহলে প্রতিরূপ? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে একটা ফোন কল করার পর তৎক্ষণাৎ ঘর দিয়ে বেরিয়ে করিডোর দিয়ে ছুটতে শুরু করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, কিছু একটা গন্ডগোল হয়েছে, আমাকে এক্ষুনি দেখতে হবে। দূর থেকে দেখতে পেলাম দোতলার ঘর থেকে শব্দটা ভেসে আসছে। জানলাগুলো কে খুললো? আমি তো সব জানলা বন্ধ করে গিয়েছিলাম। জানলার পাশ থেকে এক অদ্ভুত কাণ্ড দেখতে পেলাম। আমার হাত পা কেঁপে উঠল। ঘরের ভেতরে যন্ত্রপাতিগুলো যেন আপনা আপনি চলছে। সেই টাইপরাইটার, টেলিগ্রাম মেশিন, টেলিফোন, সে যেন প্রচ্ছন্ন কে বা কারা ওই অন্ধকারে ঝড়ের গতিতে চালাচ্ছে ওইগুলো। আর এই অবস্থা প্রায় সমস্ত ঘরেই। ওই ঘরগুলো থেকে যেন যান্ত্রিক শব্দ সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়ছে। এসব কে, কারা এরা? আমাকে তো সনাতন দা এ ব্যাপারে কিছু বলেনি আগে। ঠিক যখনই সেখান থেকে পা বাড়াতে যাব সে সময় কে যেন পিছু ডাকলো। খোকা, দাঁড়াও দাঁড়াও কানে। পিছনে ঘুরতেই দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক, সাদা পাঞ্জাবি, সাদা ধুতি। আপনি? হ্যাঁ আমি। বলি, এই রাত দুপুরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কেন? না মানে একটা শব্দ পেলাম তো। আচ্ছা, এই শব্দটা কারা করছে বলুন তো? ও এমন কিছু নয় খোকা, ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, জানো তো। ওই লাল মুখো ম্লেচ্ছগুলো তাই করছে। ওসব ভোর হবার আগেই বন্ধ হয়ে যাবে। মানে আচ্ছা, আপনাকে কি নিবারুনদা পাঠিয়েছে? না না, নিবারুন আমায় চিনবে না। আমি এই বাড়িতেই থাকি, নিচের তলায়, পূব দিকে। নিচের তলায়? এই বাড়িতে তো কেউ থাকে না শুনেছিলাম। ওরা আমার কথা বলবে ভেবেছ? সব কটা একটা আস্ত ভিতর ডিম। সব বেটা ব্রিটিশদের দপ্তর থেকে ভেবেছিল মণিকান্ত বুঝি ব্রিটিশদের তোষামত করত। এ বাড়িতে মণিকান্তেরও নিজের একটা দপ্তর ছিল।
সে কথা কেউ জানে না। মণিকান্ত বাবুর দপ্তর? হ্যাঁ, মণিকান্তের দপ্তর। ওই দেওয়ালের পিছন দিকে গেলেই পাবে। মণিকান্ত কখনোই দেশের শত্রুদের রেহাই দেয়নি, আজও দেয় না। মানে আমায় বাঁচাও, বাঁচাও আমায়। প্রতিরূপ, প্রতিরূপ কোথায় তুই? আমি এখানে। করিডোরের শেষে একটা দেওয়াল দেখলাম, সেখান থেকেই চিলতে আলো ঠিকরে বেরিয়ে আসছে। আগন্তুক ভদ্রলোককে আর দেখলাম না সেখানে, শুধু প্রতিরূপের আর্তনাদ ভেসে এলো, ভয়ঙ্কর আর্তনাদ। ছুটে সেখানে গিয়ে যা দেখলাম তাতে ভয়ে আমার বুক কেঁপে উঠল। সেই দেওয়ালের পেছনে একটা চোরা কুঠুরি, যা অনেক নিচে গভীরে নেমে গেছে। সেই কুঠুরির ভেতর অন্ধকারে সার দেওয়া অস্ত্রশস্ত্র। সেখানে ভেতরে যেন তুমুল হইচই চলছে। কড়িকাঠ থেকে একটা দড়িতে ঝুলছে আমার বন্ধু প্রতিরূপ। আমায় বাঁচা প্রশান্ত, আমায় বাঁচা। তোকে আমি বাঁচাবো না। কেন বাঁচাবো? আগে বল, তুই আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিলি কেন? ভুল করেছি আমি, ভুল করেছি আমি। আমি অ্যান্টিক জিনিসপত্র বিদেশে পাচার করি, আর আজ আমি এই বাড়িতে এসেছিলাম সেই লোভেই। বেইমান, তুই আমার সাথে বেইমানি করেছিস, এই দেশের সাথে বেইমানি করেছিস। ছি! আমার ভুল হয়েছে, আমায় মাফ করো। আমি এ পথ ছেড়ে দেব। রাগে ঘেন্নায় আমার হাত পা অবশ হয়ে এলো। সারা বাড়ি জুড়ে হঠাৎ কিসের যেন একটা শোরগোল পড়ে গেল। চারদিকে যেন যুদ্ধের পরিস্থিতি। মনে হলো রাতের অন্ধকারে এ বাড়ি যেন যুদ্ধের দামামা বাজাচ্ছে। এরপর আস্তে আস্তে চোখের সামনে সব কিছু ঝাপসা হতে শুরু করলো। বহু লোকের কোলাহলে কখন যে জ্ঞানশূন্য হয়েছি মনেই পড়ল না। এই যে, আপনি ঠিক আছেন তো প্রশান্তবাবু? কে? আমি অফিসার সুকান্ত সেন। নিবারণবাবু আমাকে এ বাড়িতে পাঠিয়েছেন ভিজিট করবার জন্য। চিন্তা করবেন না, চোরটি কাল রাত্রে অ্যারেস্ট হয়েছে। বেটা করিডোরে হুমড়ি খেয়ে পড়েছিল। ওই যে ওই বড় ছবিটা, ওর পাশে হুমড়ি খেয়ে পড়েছিল। আপনি ভাগ্যিস কাল ঠিক সময় নিবারণবাবুকে কলটা করেছিলেন, নয়তো। ও ও ওটা কার ছবি? ওই ছবিটাই তো মণিকান্ত বাবুর। খেয়াল পড়ল কাল রাতের সেই আগন্তুক আসলে মণিকান্ত বাবুই ছিল। বুঝলাম, সমস্তটাই বুঝলাম। আর এই বাড়ির ইতিহাসও খানিকটা জানলাম। মণিকান্ত বাবু কীভাবে ব্রিটিশদের নাকের ডগায় স্বদেশীদের নিয়ে আন্দোলনে লিপ্ত ছিলেন তাও খানিকটা ঠাওর হলো। সত্যি মণিকান্ত বাবু আজও দেশকে ভালোবাসে, আর এটা মণিকান্তর দপ্তরই বটে।